তো আজকে আবার একটা এসি সার্ভিস করতে চলে এসেছি দুর্গানগরে। তো হিটাচি আইক্লিন মডেল, এটা আমাদের 2012-13 মডেল আছে। তো এই ইনডোরটা এখানে বসানো আছে, তলায় ঠাকুর আছে। এই হচ্ছে ঘটনা। আর আউটডোরটা বাগের খাঁচার মধ্যে ঢোকানো আছে, ব্রেকডাউন সার্ভিস করবে। সার্ভিসটা তো হয়ে যাবে, ব্রেকডাউন হবে কীভাবে জানি না। তো কাস্টমারকে এখন আমি গাইড করে দিয়েছি, উনি গ্রিল মিস্ত্রি এখন ডাকবেন, ডেকে কীভাবে কোথায় কীভাবে কাটালে বেটার হয় উনি আমাকে বলেছে তুমি থাকাকালীন আমি গ্রিল মিস্ত্রি ডাকছি। এই হচ্ছে ঘটনা। তো এখন ফর্মটা দেওয়া হয়ে গেছে, এখন কুলিং কয়েলটা সার্ভিস হচ্ছে। এই কাস্টমারের বাড়িতে নিচে মন্দির আছে, তো ইনি প্রদীপ ধুনো দেয়। তো কুলিং কয়েলটা কালো কার্বন পড়ে গেছিলো, তো এখন আমি ফর্ম দিয়ে ওয়াশ করছি। মোটামুটি কার্বনটা উঠছে, যতটা আমার দিক থেকে করণীয় আমি করছি। তো এটা আমি করে দিয়ে যাবো, আবার কাস্টমার দুধ ধুনো দেবে, তো আবার এর মধ্যে কালো স্পটটা করবে, তো আমার হাতে কিছু করার। আমি একটা কথা বলতে চাই, যারা যারা এইভাবে এখানে আউটডোরে এইভাবে খাঁচা লাগান, খাঁচাটা লাগাতে পারছিস তো? হ্যাঁ, এইভাবে যে খাঁচা লাগান, এই খাঁচা লাগালে এক হচ্ছে খাঁচাটাকে আপনারা বাঘের খাঁচার মতন পুরে রেখে দিয়েছেন, রেখে দেন। তারপরে যে এসি সার্ভিস ব্রেকডাউন কিছু করা যায় না। আমার না এই নজলটা আছে বলে আমি ভেতর থেকে ঢুকিয়ে সার্ভিস করছি। সব টেকনিশিয়ানের কাছে কিন্তু এরকম টাইপের নজল থাকে না, সোজা থাকে। তো সেক্ষেত্রে পেছনের কন্ডেন্সারের মধ্যে কেউ জল মারতে পারে না। তো আপনারা দয়া করে এইভাবে খাঁচা লাগাবেন না, তাতে আপনাদের সার্ভিসও করা যাবে না, ব্রেকডাউনও করা যাবে না। আর সার্ভিস আর এসিটাকে ওই প্যারাফিট থেকে অনেকটা ডাউন করে বসাবেন, যাতে ওপরে ঢাকনা খুলে কাজ করা যায়। আর যদি আপনাদের ওখানে চোরের উৎপাত বেশি থাকে, তখন ওপরে ঢাকনাটাকে ওপরের জায়গাটাকে ন্যাড়া করে রাখবেন। আর যেদিকে আমাদের যেখানে আমাদের গ্যাস ধরা হয় বা গ্যাসের কাজ হয়, ওইখানটাতে নেট দেবেন না। সামনে দিন, এদিকটা দিন, ডান দিক বাঁ দিক দিন, কিন্তু গ্যাসের জায়গা আর ওপরে ঢাকনায় মধ্যে কিছু দেবেন না। আর তলাটাকে ওপেন রাখবেন। যদি ভবিষ্যতে আপনার মেশিনে কিছু প্রবলেম হয়, নিচ থেকে গিয়ে এদিকে নিচ থেকে গিয়ে এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন, এই নাটগুলো না খুললে আউটডোরটা নিচে নামবে না। তো এইগুলো আউটডোর খুলতে গেলে এই নাটগুলো খুলতে হয়, তাহলে গিয়ে মেশিনটা নিচের দিকে নামে। এই হচ্ছে ঘটনা। এই নেটটা দেবেন না, আর এইদিকের নেটটা দেবেন না, আর ওপরের নেটটা দেবেন না। ওপরে যদি আপনার ওপরে ঢাকনা খুলে কাজ করতে হয়, একটা তারও যদি লুজ হয়ে যাবে চুলের ডগার মতন, তাও আপনার এসি ঠান্ডা হবে না। তাহলে ওপরে যদি নেট দিয়ে এইভাবে আপনারা কভার করে দেন, তাহলে টেকনিশিয়ান কীভাবে খুলে কাজ করবে। এই হচ্ছে ঘটনা। তো যারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে আমি গাইড করে রাখলাম। তো খাঁচা লাগালে ভেবে চিন্তে লাগাবেন। যেদিকে গ্যাসের ভাল্ব থাকে এদিকে নেট দেবেন না, আর নিচে নেট দেবেন না, আর ওপরে নেট দেবেন না। এদিকে দিচ্ছেন দিন। এই হচ্ছে ঘটনা। তো দেখুন, আবার একটা গোদরেজের এসির কাজ করতে এসেছি, সেই আবার রং ইনস্টল। কিছু বলার নেই, আমরা যতটা পারছি আপনাদেরকে ভিডিও করে করে গাইড করে দিচ্ছি। সেই আবার ডান দিকে গর্ত। এত বড় প্যারাসোনিক কোম্পানির এসির কথা বলেছিলাম, এবার দেখুন গোদরেজ। হিটাচিও দেখিয়েছি, এবার গোদরেজ। সেই ঘুরে ফিরে ডান দিকে গর্ত, শর্টকাটে কাজ করে দিয়ে গেছে। এই এসিটা যদি কিছু প্রবলেম হয় বা এসি থেকে গ্যাস বেরোয়, কাস্টমার যদি ঘরে রং করতে চায়, তো এই এসিটার পেছন দিক থেকে হোয়াইট সিমেন্ট ফাটাতে হবে, তারপরে ইনডোর ইউনিট নামবে। তো আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, যে যখনই এসি ইনস্টল করাবেন, গর্ত সবসময় বাঁ দিকে করাবেন, ডান দিকে গর্তর এগেনস্টে কাজ করাবেন না। যখন আপনার বাঁ দিকে কনসিল পড়বে বা বিম পড়বে, তখন বাধ্য হয়ে ডান দিকে গর্ত করাবেন। যদি আপনার এসি ইনস্টল করান, সবসময় টেকনিশিয়ানকে বলবেন গর্ত আমার বাঁ দিকেই করো। কেন কি, এই যে কপার পাইপটা আপনার যখন দেয়াল ফেটে বাইরের দিকে চলে যায়, এর ভেতরে এক ধরনের ফর্ম দেওয়া থাকে, ওই ফর্মটাও আপনার পচে যায়। তারপর হচ্ছে কপার পাইপটাকে ব্যান্ড করে দেয়ালের সঙ্গে সাটিয়ে রাখে। ইনডোর ইউনিট যখন নামাতে হয়, ওই পাইপটাকে সোজা করতে হয়। সোজা করতে গেলে কপার পাইপ তো রবার পাইপ না, ওই পাইপটা পিঞ্চ হয়ে গেলে বারবার করে গ্যাস বেরোয়। এই হচ্ছে ঘটনা। 2026 সাল এপ্রিল মাস চলছে। আপনারা পুরনো এসি খুলে নতুন এসিও যদি লাগাতে চান, পুরনো এসির এগেনস্টে যদি আপনার ডান দিকে গর্ত থাকে, ওই ডান দিকে গর্তকে হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ করে বাঁ দিকে নতুন করে গর্ত করিয়ে এসি ইনস্টল করাবেন। তাহলে আপনার এসিটার লংজিভিটিও বাড়বে, আর এসির কপার পাইপের বেশি ক্ষতিও হবে না। বাড়িতে রং করান বা এক বাড়ি থেকে অন্য বাড়িতে আপনারা শিফটিং করছেন, মেশিনটা 1 মিনিটের মধ্যে খুলে নিচে নেমে যাবে। এই হচ্ছে ঘটনা। তো আপনারা যারা যারা শিবা এসি সার্ভিসের ভিডিও দেখছেন, সবাইকে আমি গাইড করে রাখছি যে ডান দিকের এগেনস্টে ইনস্টল করাবেন না, সবসময় গর্ত বাঁ দিকে করাবেন। এই হচ্ছে ঘটনা। আজকে দুর্গানগরে কাজ করতে এসেছি। একটা হিটাচি আইক্লিন মডেল ছিল আমাদের, সেই ওল্ড মডেল আইক্লিন মডেল, সেটা করলাম। আর একটা গোদরেজের এসি সার্ভিস করছি। এসিটা কমই ইউজ হয়, তো এটা রুটিন সার্ভিসের জন্য কাস্টমার সার্ভিসটা করিয়ে নিচ্ছে। যখন অনেকগুলো সার্ভিস আমি রেকর্ড করে রাখি, যখন ইচ্ছা হবে তখন আবার চালাবো। এই হচ্ছে ঘটনা।
তো আজকে আমি শিবা এসি সার্ভিস থেকে দমদম ক্যান্টনমেন্টের ওখানে কাজ করতে এসেছিলাম। তো কাজটা কেমন কি হলো স্যার কি বলছো একটু শুনে নি। স্যার শিবা এসি সার্ভিসের প্রসেনজিতের কাজটা কেমন কি হলো একটু বলবেন? কাজটা খুবই ভালো হয়েছে। ফেসবুকে দেখে সেবা এসি সার্ভিস। এসি সার্ভিসকে আমি দেখেছিলাম এবং আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, আপনারাও দেখতে পারেন কাজ করে। প্রসেনজিৎকে দিয়ে। প্রসেনজিৎকে দিয়ে খুবই ভালো হবে আমার যতদূর মনে হয়, এবং কাজটা খুবই সুন্দর করেছে। থ্যাংক ইউ স্যার।